শার্টে লিপস্টিকের দাগ কি করে এলো? এই দেখো আমি নোট। ও এবার মনে পড়ছে। এই রাধিকা, তুমি কি কোনোদিনও নিজের ব্যালেন্স রাখতে শিখবে না? শিখবো না। এই কি আমি শিখবো না আমি ব্যালেন্স রাখতে? আর তোমাকে কে ভাবতে বলেছে আমার ব্যাপারে? সেই আমাকে তোমার জীবনে আর দরকার নেই, আমি জানি আমি জানি। উল্টোটা উল্টোটা বলো, উল্টোটা 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 বললাম। তুমি তো নিজে আমাকে তোমার জীবন থেকে দূর করে দিয়েছো। তুমি ভুলে গেছো আমার ব্যাপারে, ভুলে গেছো। এটা দেখো কি করছি, কলার ধরছে। এই শোনো শোনো, বলো। তোমার জীবনে এই 5 বছরে অন্য কি হয়েছে যে নাকি? হ্যাঁ আসলেও বা কি, তোমার কি যায় আসে? ছাড়ো এটা। আমার শোনো, তোমার জীবনে শুধু একটাই নাম থাকবে, হ্যাঁ, রাধিকা। হ্যাঁ, এছাড়া অন্য কেউ যদি তোমার জীবনে আসে তাহলে আমি 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 ভাবছি। ভাবো না। তাহলে আমি বিদায় করে দেবো, তাকে বিদায় করে দেবো। এক মিনিট। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, অন্য কেউ আমার জীবনে আসতেই পারে। তুমি কেন জোর 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 কি? তুমি কেন জোর খাটাচ্ছ বলো আমাকে? খাটাবো তো, জোর খাটাবো, আমার অধিকার আছে। আমি জোর খাটাবো আমি জোর। দেখবে তুমি? কি দেখবো? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, নড়বে না এক পাও, এখানে দাঁড়িয়ে থাকবে। নড়বে না, এখান থেকে দাঁড়িয়ে থাকো। আমি নড়বো, এই দেখো নড়ছি আমি। তুমি দাঁড়াও, ওখানেই দাঁড়িয়ে থাকবে, নড়বে না। এই দেখো আমি রাধিকা, রাধিকা ওটা আমার শার্ট। রাধিকা, এটা কি হচ্ছে রাধিকা? আমার শার্ট ওটা। এবার সবাই জানবে কর্ণ শুধু রাধিকা। কর্ণ, কর্ণ, তুমি জানো নিচে কি হয়েছে? কর্ণ, কি এটা? কাল রাতে তুমি করেছিলে। আমি কখন করেছি আমি এসব? কখন মানে তুমি সত্যি মনে করতে পারছো না? ভেবে দেখো। কর্ণ, আমার কিচ্ছু মনে নেই। ঠিক আছে, এবার মনে পড়েছে? না মানে তো ইনটক্সিকেটেড ছিলাম। কি করতে কি করেছি মানে জেনে শুনে তো কিছু করিনি না, ইনটক্সিকেটেড ছিলাম আমি। কি বলতো, মানুষ ওই অবস্থাতেই সত্যি কথা বলে দেয়, মনের লুকোনো কথা মুখে চলে আসে। বাবা আমরা সত্যি বলছি, আমরা জেনে শুনে কিচ্ছু করিনি বাবা। কি করেছো না করেছো
সবার কাছে পরিষ্কার রাধিকা। কি গো, ঠিক কি হয়েছে বলো তো? দেখে শুনে তো মনে হচ্ছে যে কাল কর্ণ আর রাধিকা নেশা করেছিল, আর তাই বাড়ির সকলে ওদের উপর এগিয়ে রয়েছে। রিনি, তোর কাছে প্রমাণ আছে না? দেখা। Okay, the party's over. The party's over. Okay, bye. 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 No bye, no bye. The party is not over. এখন আমি নাচবো। Radhika, the party's over. Let's go. তোমার রেস্টে দরকার। না না, এদিকে চল, দাঁড়াও এদিকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করো কেন বলো তো? কিরকম ভাবে? ও এরকম এরকম রাগী স্যারের অ্যাটিটিউড দেখাবো না সবসময় আমার সাথে পচা পচা। রাধিকা, আমি তোমার বস আর হাজবেন্ড। আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলো, ঠিক আছে? বেরসিক বদমেজাজি মানুষ একখানা। অফিসের মধ্যে সারাক্ষণ বলে এটা করবে না ওইটা করো, এটা পছন্দ ওইটা পছন্দ না। অভিও তোমাকে পছন্দ করে না। ওই অভি তোমাকে বলে না রাগী আঙ্কেল, একদম ঠিক বলে, একটুও ভয় পায় না অভি। আমিও পাই না। এই কি করছো এটা? দাঁড়াও, দাঁড়িয়েই তো আছি। এবার দেখো। আমি কর্ণ সেন। পাংচুয়ালিটি আর পারফেকশন ছাড়া আমি এক পাও চলি। দুপা হয়ে গেল। চুপ করো। প্যাশন আর ডেডিকেশন না থাকলে সেন ক্রিয়েশনে কাজ করা চলবে না। কেমন লাগলো? ভেরি ফানি। ভালো করেছিল। আমি এভাবে কথা বলি না, ঠিক আছে? বরং তুমি আজকাল ওই ছোট কাকির মতো কথা বলো। মোটেও না, আমি মোটেও ছোট কাকুর মতো কথা বলি না। দেখবে, হ্যাঁ দেখবে। এই শুধু বসে বসে খাবে আর গান গাইবে? রিনির বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই? দায়িত্ব আমার একার। মোটেও আমি এভাবে কথা বলি না। এভাবেই কথা বলো। এভাবে তো ছোট কাকি কথা বলে। তুই কিন্তু ছোট কাকির নকলটা একদম পারফেক্ট করেছো, কিন্তু ছোট কাকি তোমাকে এভাবে দেখে নিলে না, ব্যাস রক্ষা ছিল না আর তোমার। ঠিক আছে, আমি এরকম ভাবে কথা বলি দিদি? কোনটা না ধরাও এখন কানমোলা দেবো না ওকে। একেবারে ডিটো নকল করেছিস কর্ণ। তোর কাকি না একদম এরকমই করে, যেন সারা সংসারের চিন্তা ওর একার মাথা। না না কাকি,
আমি ওটা মিন করতে চাইনি। কি মিন করেছো সেটা তো দেখতেই পেলাম। ভুলে যেও না করো, আমি কিন্তু তোমাকে এখনো রিনির মতো শাসন করতে পারি। আরে না না, মজা করছে, সত্যি তুমিও না। রিনি, পরের অংশটা দেখা। কাকা কাকা রাধিকা, হ্যাঁ তোমার সাইডের বালিশটা? না, আমার আমার দরকার নেই বালিশটা, মানে ওই বালিশটা ওই কাল রাতের সেলাইটা খুলে গেছে, তাই আর কি। তুমি এই বালিশটা ইউজ করো। না না, শোনো, এই বালিশটা তুমি নিয়ে নাও, আমার কোনো প্রবলেম নেই। না মানে তুমি ইউজ করো না, তোমার তো আবার বালিশ ছাড়া ঘুম আসে না, তুমি ইউজ। তোমার সে কথা মনে আছে রাধিকা? আমার ছোটখাটো সব অভ্যেস, ভালো লাগা, খারাপ লাগা, সবটা তুমি মনে রেখে দিয়েছো রাধিকা। আমি লাইটটা অফ করে দেবো? হ্যাঁ, লাইট অফ করে দাও। শোনো না, এই বালিশটা তুমি নিয়ে নাও প্লিজ। আগে তুমি এই বালিশ নিয়েই ঝগড়াটা করতে। আর আজ নিজেই আমায় বালিশ দিয়ে দিচ্ছ। তুমিও যখন নেবে না, আমিও যখন নেব না, তাহলে থাক, বালিশটা মাঝখানেই থাক, যার ওর লাগবে সে ব্যবহার করে নেবে। রাধিকা, তুমি তুমি এভাবে ঘুমোতে পারবে না। তুমিও তো পারবে না। কেন আমার জন্য স্যাক্রিফাইস করছো? তোমার জন্যই তো করবো, আর কার জন্য করবো? ইচ্ছে করছে তোমার হাতে মাথা রেখে শুই। আমার হাতের উপর মাথা রেখে শুতে তুমি ভালোবাসো, কিন্তু আজও কি সে কথা মনে আছে তোমার? দুজনেই হাত বাড়িয়েছি, কিন্তু কেউ কি আর কারোর হাত ধরতে পারবো ঠিক আগের মতন করে? যে কোনো একটা মুঠো চুজ করো তো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। আমার আর রাধিকার সারা জীবনের জন্য ভাব ভাব ভাব। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। মা, এই হেয়ার স্টাইলটা, এটা তো আমার ফাটিয়ে লাগে। বৌদি ভাই, এই সব প্ল্যান আর আইডিয়াটা নিশ্চয়ই তোমারই, তাই না বলো? অভি তো নিজের এঞ্জেলের প্রবলেম সলভার। ও আমাকে হঠাৎ করে বলল যে এঞ্জেল, তুমি যদি সবাইকে অন্যরকম করে একটু সাজাও আর সবাই যদি পারফরমেন্স করে, তাহলে সেটা কিন্তু রিনিদির খুব ভালো লাগবে। আর দেখো সেটাই হলো, রিনির কিন্তু খুব ভালো লেগেছে। অফকোর্স। হ্যাঁ সত্যি, সবার লুকগুলো একেবারে পারফেক্ট হয়েছে। হবে না? সেন ক্রিয়েশনের লিড ডিজাইনার আমাদের মেকওভার করিয়েছে বলে কথা। আমরা দুজন মিলে এটা করেছি। সত্যি বলতে তোমাদেরকে থ্যাঙ্কস বলে একটুও ছোট করব না, কারণ তোমরা দুজনেই আমার কাছে খুব কাছের। আই লাভ ইউ বোথ। তোমাদেরকে আমি খুব 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 ভালোবাসি। রাধিকা সবার থেকে প্রশংসা করাবার একটা সুযোগও ছাড়ে না। যে অতীত ফেলে তুমি এখানে এসেছো, এবার সেই অতীতে একটু খোঁড়াখুড়ি করতে হবে আমায়। এবার আজকের নেক্সট সারপ্রাইজ। আরো একটা সারপ্রাইজ? হ্যাঁ, তা নয় তো কি। আর তাছাড়া বিয়ে বাড়ি মানেই তো নাচ গান। তাছাড়া রিনি, খিদেটাও তো জমিয়ে পেতে হবে, না হলে এতগুলো পদ যে রান্না করা হয়েছে কে খাবে? একদম ঠিক বৌদি ভাই। এক মিনিট, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বাবা, মা, প্লিজ। চলো না, এক মিনিট। এসো প্লিজ। তাহলে রেডি তো? আমরা রেডি। রেডি। ওকে, রেডি।
রাধিকা, ভালো হয়েছে কর্ণ। আচ্ছা, এবার তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম একদম, চলো চলো চলো, চলো, চলো। নে নে নে, শুরু কর। এটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে। কইরে রিনি, এদিকে আয়। আজকের দিনটা না আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আমার কাছে এই দিনটা একটা আনন্দের দিন। আজ বুঝতে পারছি, জানো তো, একটা মেয়ের কাছে এই দিনটা যতটা আনন্দের, ঠিক ততটাই কষ্টের। আমাকে এই বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ রে, একদিকে যেমন নতুন সংসারের স্বপ্ন, অন্যদিকে নিজের শৈশব, কৈশোর, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট। সব মিলেমিশে এক মেয়েদের অদ্ভুত অনুভূতি, জানিস তো। তুই কোথাও যাবি না, সারাটা জীবন আমার কাছে থাকবি। সব মায়েরাই এমন ভাবে ভাবে জয়তী, কিন্তু মেয়েকে যে শ্বশুর বাড়ি পাঠাতেই হয়। দিদি, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমার মেয়ে দূরে কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিয়ের বাড়িতে এত মন খারাপের কথা ভালো লাগে না। সবাই আমরা একটু হাসি খুশি থাকি না। আর অভি কিন্তু ডান্স দেখাবে বলেছিল আমাদের। অভি নেই এখানে। অভি কেন অনেকক্ষণ দেখছি না? অভি কি ঘরে আছে? হ্যাঁ তাই হবে, ঘরেই গেছে হয়তো। আমি দেখছি। দেখ তো, দেখ দেখ। অভি পরিবারের জন্য না, ঘরে খুঁজলাম, নেই ঘরে। ঘরে নেই? না। ঘরে নেই মানে গার্ডেনের দিকে গেছে। একবার দেখো না প্লিজ। দেখো একবার। অভি এই অর্ঘ্য, তুমি একবার ভেতরটা দেখো, চাও না চাও। পায়েল, ঘরের ভেতরে কোথাও নেই। বাড়িতে কোথাও নেই? কোথায় গেল অভি? আমরা তো সকলে এখানেই ছিলাম। কোথায় অভি?
কি করবো মা? ওকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো আমি ওকে? রাধিকা, অভি এতটুকু ছেলে কোথায় আর যাবে? এখানেই কোথাও আছে, তুমি এত চিন্তা করো না। রাধিকা, ও তো ছোট বাচ্চা, একা কোথায় যাবে? চিন্তা করো না, আমি খুঁজে বের করবো ওকে।